ফেরিওয়ালার থেকে খুব সস্তায় কিনে নিলেন। তারপর ওগুলোকে নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। সত্যি কি তাহলে ওটা মানুষেরই দাঁত কাকাবাবু? জানি না, তবে উনি পরীক্ষা করে দেখেছিলেন ওই দাঁতগুলোর গোড়ার দিকে যে হলদে মতো ধুলো লেগেছিল, সেই ধুলো রঙের মাটি আছে ইয়াংশি নদীর ধারে পাহাড়ের কোনো কোনো গুহায়। এর থেকে উনি আন্দাজ করেন ওই রকম দাঁতওয়ালা প্রাণীরা নিশ্চয়ই ওই নদীর ধারের পাহাড়ের কোনো গুহায় থাকতো। ওগুলো যদি মানুষের দাঁত হয় তাহলে সেই মানুষের উচ্চতা কম করে 20-25 ফুট হতে হবে। কিন্তু মহাভারতের ঘটোৎকচ ছাড়া ওরকম মানুষের কথা ইতিহাসে পাওয়া যায় না। তাহলে তো বোঝাই যাচ্ছে ওটা মানুষের দাঁত নয়। তাই হয়তো হবে। যাই হোক, কোয়েনিংসওয়ার্ল্ড ওই দাঁতওয়ালা কাল্পনিক প্রাণীদের নাম দিলেন জাইগান্টোপিথেকাস, অর্থাৎ দৈত্যের মতো বন মানুষ। অবশ্য পৃথিবীর বেশিরভাগ বৈজ্ঞানিকরাই তার কথা বিশ্বাস করেননি। তারপর শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই সময় উনি ছিলেন জাভায়। তিনি বন্দী হলেন জাপানিদের হাতে। তার সব জিনিসপত্র কেড়ে নিয়ে তাকে একটা ব্যারাকে বন্ধ করে রাখা হলো। কিন্তু কেউ জানতে পারেনি তিনি সবার অলক্ষ্যে ওই 3টে দাঁত একটা ছোট্ট কাপড়ে জড়িয়ে কোমরে লুকিয়ে রেখেছিলেন। ওকে মুক্তি দেওয়া হলো? হ্যাঁ, যুদ্ধ শেষ হওয়ার আগেই ওনাকে ছেড়ে দেওয়া হয়। এতে ওনার বিশ্বাস আরো বেড়ে যায়। বিশ্বাস? কিসের বিশ্বাস? উনি বিশ্বাস করতেন ওই দাঁত 3টি ওনার জন্য লাকি। ওই দাঁত 3টে ছিল বলেই উনি জাপানিদের হাতে মরেননি। তুমি বলছো 3টে দাঁত ছিল, তুমি একটা নিয়ে এসেছো, আর দুটো কোথায়? বলছি, জাপানিদের হাত থেকে ছাড়া পাওয়ার পর উনি ঘুরতে ঘুরতে এলেন আমেরিকায়। একদিন দুপুরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ক্লাবে তিনি কয়েকজন গণ্যমান্য অধ্যাপকদের সাথে বসে লাঞ্চ করছিলেন। সেই সময় কথায় কথায় জাইগান্টোপিথেকাসের কথা ওঠে। সবার অবিশ্বাসী মনকে জব্দ করতে কোয়েনিংসওয়ার্ল্ড ওই দাঁত 3টে বার করে দেখায়। তারপর ব্যাস, হুলস্থুল পড়ে গেল। একজন পরিচারিকা খাবার সার্ভ করছিল, সে ওই দাঁত দেখেই চিৎকার করে অজ্ঞান। খাবার দাবার পড়ে গিয়ে টেবিলের কাপড় উল্টে সে যাচ্ছে তাই অবস্থা। সেই গন্ডগোলের মধ্যে 3টে দাঁতই ছিটকে কোথাও পড়ে যায়। অনেক খুঁজে 2টো দাঁত পাওয়া যায়, আর একটা পাওয়া যায় না। হ্যালো, রাজা রায়চৌধুরী স্পিকিং। রং নাম্বার। তারপর দাঁতটা পাওয়া গেল না? না, আসলে গন্ডগোলের ফাঁকে ওই ক্লাবের এক কর্মচারী দাঁতটা সরিয়ে ফেলেছিল। এই ঘটনার কিছুদিন পরেই কোয়েনিংসওয়ার্ল্ড মারা যান। মারা যাওয়ার আগে উনি একটা দাঁত দিয়ে যান তার বন্ধু মাইকেল শিপটনকে। মাইকেল শিপটন? উনি কি কেন শিপটনের? বাবা। আর একটা দাঁত কোয়েনিংসওয়ার্ল্ড দিয়ে দেয় আমেরিকার মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিকে। এখনো ওখানেই ওটা আছে। তাহলে তাহলে তোমার কাছে যেটা আছে সেটা? এটা হলো সেই চুরি যাওয়া দাঁতটা। ওই কর্মচারী এই ঘটনার বেশ কিছুদিন পরে দাঁতটা বিক্রি করে দেয় স্যার আর্থার রকবটম নামে একজন বৈজ্ঞানিকের কাছে। এবার আমি গিয়ে স্যার আর্থারের ছেলে লেননের কাছ থেকে দাঁতটা ধার করে নিয়ে এসেছি। ও আমার অনেক দিনের বন্ধু। তাহলে এবার আর কি, রথ দেখা আর কলা বেচা দুটোই করতে হবে। মানে? কেইন শিপটনের নিরুদ্দেশ আর ইয়েতির পায়ের ছাপ, দুটো ঘটনার জট ছাড়াতে হবে। সঙ্গে আবার এই দাঁতের রহস্যটাও আছে। কাকাবাবু, ইয়েতির দাঁত হতে পারে না? ইয়েতির দাঁত?
Tango calling. Peak number 122 calling base. Peak number 122 calling base. COT from Charlie. Tango 204493. 204493. 30 degree northeast from URL. Army 598. Ammunitions are ready now. I repeat, ammunitions are ready now. Over and out. Roger, come inside. Listen carefully. আচ্ছা কাকা বাবু, মাইকেল শিপটনের কাছে যে দাঁতটা ছিল সেটা কোথায় আছে এখন? কেইন শিপটনের কাছে বাবার মৃত্যুর পর ও সেটা পায় এবং কোয়েনিংসিওয়ার্ল্ডের মতো ও ভাবে যে ওটা ওর সৌভাগ্যের প্রতীক। তাই ওটাকে ও ওর গলায় একটা লকেটের মতো করে চেন দিয়ে ঝুলিয়ে রেখেছে। তুমি কি করে জানলে? কি করে জানলাম? এই দেখ, আমরা এভারেস্টের দিকে কবে রওনা হচ্ছি কাকা বাবু? 4 দিন হয়ে গেল কাঠমান্ডুতে, আর এখানে চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না। কি করব বল, এখানে কয়েকটা জরুরি সরকারি কাজ ছিল, সেগুলো কমপ্লিট না করে তো যেতে পারতাম না। আমরা কালকে বেরোবো। এখান থেকে হেলিকপ্টারে সিয়াংবোচি, সেখান থেকে হাঁটা পথে থিয়াংবোচি। হ্যাঁ, সিয়াং বচি আর থিয়াং বচি, দুটো নাম তো একই রকম, যেন দুই ভাই। এটা ভালো বলেছিস। তারপর থিয়াংবোচিতে একদিন স্টে। ওখানে গিয়ে প্রধান কাজ হলো 2-1 শেরপা আর মালবাহক নেপালি ঠিক করা। তারপর এভারেস্টের দিকে যাত্রা শুরু। দারুণ, আমার আর তর্স হয়েছে না কাকা বাবু। চল বাইরে একটু ঘুরে আসি। চলো চলো, সেই ভালো। তুমি এগো, আমি ঘর লক করে আসছি। Boss, Mr. Raja Rai Chaudhary is in Kathmandu. I repeat, Mr. Raja Rai Chaudhary is in Kathmandu. He is a dangerous person. Over and out. Raja Rai Chaudhary. Dangerous man, huh? Raja Rai Chaudhary, huh? আমরা যে জায়গাটা পেরিয়ে এলাম ওটার নাম কি? ফন্টুঙ্গা। আর কিছুটা গেলেই থিয়াংবোচি। ওখানেই আজকে রাতটা থেকে কাল আমরা বেরোবো। আচ্ছা কাকা বাবু, এভারেস্ট তো একজন বাঙালি আবিষ্কার করেছিলেন, তাই না? সাহেবরা তার নামটা দেয়নি। এভারেস্ট আবার কেউ আবিষ্কার করবে কি?